শীত মানেই পিঠা উৎসব। শীতের পিঠার রাজা বলা হয় এই পিঠাপুলিকে। শীত এসেছে অথচ পিঠাপুলি খাওয়া হয়নি, এমনটা হয় না কখনো। মূলত আমাদের বাসায় এটা কখনোই হয় না যে শীত চলে যাচ্ছে অথচ পিঠাপুলি খাওয়া হলো না। শীত মানেই চারদিকে পিঠার রমরমে আভাস। পুলি পিঠা, পোয়া পিঠা, দুধ চিতই, বিভিন্ন রকমের ফুল পিঠা, কত রকমের পিঠা, চুষি পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কোন জেলা থেকে বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। এরপর যে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি ভিডিওটা কি রিলেটেড বানাচ্ছি। আজকে আমি 2 রকমের পুলি পিঠার রেসিপি দেখাবো, খুবই সিম্পল ও সহজ স্বাভাবিকভাবে। আসলে শীতকাল আসলেই পিঠার উৎসব শুরু হয়ে যায়, আর আমরা মোটামুটি সবাই জানি সব ধরনের পিঠা করতে। তাই আমি খুব বিস্তারিতভাবে না বলে আমার মন মতো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং এই পিঠার রেসিপিটা সহজ স্বাভাবিক ও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, এই আর কি। এরপর যে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার আসি মূল কথায়। আপনারা বুঝতেই পারছেন আমি এটা কি করতেছি। নারকেলটা কুড়ে নিয়ে সেটা আমি পুর বানাচ্ছি, যেটা আমি পুলি পিঠাতে দিব। তো দেখুন, ওই পাশে আমার বড় আপু পুলি পিঠার সাজ তৈরি করতেছেন। আমরা হাতেই পিঠাটা বানাই, মূলত কোনো সাজ ইউজ করি না, মানে কোনো ডিজাইন ইউজ করি না। করে খুব বেশি পরিমাণও না, আবার খুব অল্প পরিমাণও না, মিডিয়াম পরিমাণের তেল নিছি। এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পুলি পিঠা খাওয়ার একটা মজার বিষয় হলো, এই পিঠাটা খুব বেশি তেলে ভাজবেন না, আবার খুব হালকাও তেলে ভাজবেন না। খুব হালকা ভাজলে তেলটা খুব বেশি ভাজলে পিঠাটা আঠালো আঠালো হয়ে যাবে কিছুক্ষণ পর, আর খুব বেশি ভাজলে পুড়ে যাবে, তিতা লাগবে খাইতে। তো মিডিয়ামভাবে ভাজবেন, হালকা ব্রাউন কালার হবে এমন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার হয়ে যাচ্ছে। দেখুন, হালকা ভেজে নিয়েছি। খুব কম ভাজা বা খুব বেশি ভাজা কোনোটাই ভালো লাগবে না। এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখনই পিঠাটা নামিয়ে নিতে হবে। দেখুন, সবাই বাসায় জমা হয়েছেন। আমার নানি, আমরা 3 বোন সবাই বাসায় একবার সমবেত হয়েছি। আসলে আমার আম্মা একা একা কোনো কিছু করতে চান না। তিনি চান যে যখন সবাই এক জায়গায় হব তখন এভাবে আনন্দ করে খাওয়া হবে। সেটাই হচ্ছে আমার নানি, আমরা 3 বোন সবাই এক জায়গায় হয়েছি। হওয়ার পরে পিঠার আয়োজন করা হচ্ছে। যদিও আমি শুধু এই পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি, সামনে আরও ইনশাল্লাহ দেখাবো। আরও অনেক প্রকারের পিঠা আমরা করে খাওয়া হয়েছে একদিনে। তো এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, সেই জন্য আমি সিরিয়ালি দেখাবো। আজকে আমি এই জন্য পিঠাপুলিটা দেখাচ্ছি। এটা তো বিস্তারিতভাবে বলার কিছু নাই, আপনারা সবাই মোটামুটি জানেন। আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করতেছি। হাতে নকশা করতেছেন আমার বড় আপু। আমি তো আগেই বলে রেখেছি, আমরা এই পিঠাতে কোনো ডিজাইন ইউজ করি না, হাতে করেই খাওয়ার চেষ্টা করি। যেহেতু আমরা গ্রামীণ, খুব সহজ স্বাভাবিক থাকার চেষ্টা করি।
পুরটা এমনভাবে ভেজে নেবেন, মানে নারকেলটা এমনভাবে ভেজে নেবেন যেন একেবারে রস শুকিয়েও না যায়, আর একেবারে বেশি রস না থাকে। বেশি রস থাকলে কি হবে, পিঠার জোড়াটা খুলে যাবে, ভাজা যাবে না। আবার বেশি শুকিয়ে নিলে হবে কি, পিঠার ভিতরের কাইটা বা পুরটা শক্ত শক্ত হবে, খেতে মজা লাগবে না। তো মিডিয়ামভাবেই রাখতে হবে যাতে খাইতে মজা লাগে। এটা মিষ্টি পিঠা গেল, খেতে অসম্ভব সুন্দর ছিল। যে পাশে দেখতে পাচ্ছেন এখানে আমি মসুর ডাল নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা রসুন, জিরা বাটা সব কিছুই দিয়ে জাস্ট এটা সিদ্ধ করে নিয়ে এটা দিয়ে এখন আমি ঝালপুলি পিঠা বানাবো। একটু একটু করে দিয়ে পুলি পিঠা যেভাবে আগেরগুলো বানাইছি সেম, শুধু ওটা মিষ্টি দেওয়া, এটা ঝাল। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, এই আশা ব্যক্ত রাখছি। অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আমি আবার বলছি, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যেন সবার আগে ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে।